হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিঅ্যাকশন। তো এই ভিডিওতে কথা হবে তুফান সিনেমার সেট থেকে রিসেন্টলি শাকিব খানের দুটো লুকস ভাইরাল হয়েছে এবং এই দুটো লুকসকে ঘিরে আপনারা যদি কমেন্ট বক্স গুলো দেখেন, সেখানে কিন্তু অনেকে বলছে এটা কেজিএফ এর কপি, রকির লুকস কপি, পাঠানের সাথে মিল রয়েছে, এইসব আর অনেক কিছু। তো এই বিষয়ে কিছু কথা বলবো। তাছাড়া তুফান সিনেমায় কিভাবে আমিন খান ইনভলভ হতে পারেন, আমিন খান বাংলাদেশে আমিন খান কিভাবে থাকতে পারেন সেই বিষয়ে আমরা একটা মতামত দেবো। তো শুরুতে যদি লুকসের কথায় আসি, তো দেখুন, সিনেমা মুক্তির আগে শুটিং এর সময় কোনো সিনেমার লুকস ভাইরাল হওয়া কখনোই ভালো কিছু নয়। এটা অবশ্যই সিনেমার জন্য ক্ষতিকর। কারণ একটা সিনেমা দেখার যে মজা, দেখার যে সারপ্রাইজ, সেটা কিন্তু মানুষ সিনেমা হলে গিয়ে দেখতেই পছন্দ করে। যদি আগে জিনিসটা লিক হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই সিনেমার ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়ে, যদিও জিনিসটা ট্রেন্ডিং এ থাকে। এটা একটা বিষয়। এবার যদি লুকসে আসি, এরকম লুকস একটা সিনেমায় যদি মেইন ক্যারেক্টার গ্যাংস্টার হয়, সেখানে একটা গ্যাংস্টারের লুকস যে বড় বড় চুল, বড় বড় দাড়ি থাকে, এটা কিন্তু আজকে নতুন নয়। বিষয়টা কি হয়েছে, বিষয়টা হচ্ছে কেজিএফ, পাঠান, এগুলো এত পরিমাণে পপুলার হয়ে গিয়েছে, যার কারণে মনে হয় যে এরকম লুকস থাকলে মনে হচ্ছে ওই সিনেমাটার কপি। বিষয়টা হচ্ছে, আপনি যদি অনেক আগের বাংলা সিনেমা দেখেন, সেখানেও যখন আপনি দেখবেন যে একটা সাধারণ নায়ক, আপনি শাকিব খানের যে কোনো সিনেমায় তুলে নিন, সাধারণ নায়ক যখন ভালো থাকে, তো একটা পর্যায়ে গিয়ে সে খারাপ হয়ে যায়, তখন আপনি তার লুকসটা দেখবেন আগের সিনেমায়। তখন কিন্তু তাকে মানে একদম আর্টিফিশিয়াল চুল, বড় বড় চুল লাগিয়ে দেওয়া হয়, প্লাস আর্টিফিশিয়াল দাড়ি লাগিয়ে তাকে একটা গ্যাংস্টার লুকস কিন্তু দেওয়া হয়। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন যে যুগ, এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা হয় না। এখানে একদম প্র্যাকটিক্যালি অ্যাক্টরদের মানে একদম রিয়েল দাড়ি বা চুল থাকে, সেজন্য জিনিসটা অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয় এবং দেখতে অনেকটা ভালো লাগে। এবং সেই জিনিসটাই কেজিএফ এর ক্ষেত্রে অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে, যার কারণে এরকম একটা লুকস দেখলেই মানুষ মনে করে এই সিনেমাটা কেজিএফ এর কপি। তুফান সিনেমার স্টোরি লাইনের সাথে কেজিএফ এর কোনো মিল নেই। দুটো আলাদা সিনেমার লুকসের সাথেও কখনোই মিল বলা সম্ভব নয় বা মিল বলা যাবে না, কারণ এরকম গ্যাংস্টার ধরনের সিনেমাতে লুকস কমন থাকবেই। এটা হচ্ছে কথা। এবার যদি চলে আসি এই সিনেমায় আমিন খানকে কিভাবে ইনভলভ করা যেতে পারে। দেখুন, তুফান সিনেমা শুটিং শুরু হয়ে গিয়েছে। তুফান সিনেমায় কিন্তু আমিন খান নেই বা তাকে কাস্ট করা হয়নি, কিন্তু পরিচালক যদি চায়, যেহেতু আমিন খানকে নিয়ে এখন অনেক বেশি কথা হচ্ছে, পরিচালক যদি চায় যে তুফান সিনেমায় কোনো একটা ক্যামিও রোলে, কোনো একটা গ্যাংস্টার, গডফাদার বা কোনো একটা ক্যামিও রোলে কিন্তু শেষের পোর্শনটাতে আমিন খানকে কিন্তু সে অ্যাড করতে পারে। এটা কিন্তু সিনেমাতে করা যায়। যদি আমিন খানকে সাপোজ শেষের দিকে একটা ক্যামিও রোলে আমিন খানকে তারা সিনেমাতে এন্ট্রি দিল, তাহলে কিন্তু সিনেমাটার হাইপ অনেক বেশি বেড়ে যাবে। সিনেমা কিন্তু অনেক ভালো বিজনেস করবে। এরকম কিন্তু করা যেতে পারে। এটা ভালো একটা আইডিয়া। বিভিন্ন সিনেমায় আপনি যদি বিক্রম সিনেমাটা দেখেন, সেখানে বিভিন্ন গ্যাংস্টারদের যে ক্যামিও রয়েছে, বিশেষ করে রোলেক্স যেভাবে ডিজাইন করা হয়েছে, বাংলা সিনেমায় এরকম হয় না। বা তুফানের মতো একটা সিনেমা আমার মনে হয় কখনোই একটা পার্টে শেষ করা উচিত নয়। এই ফ্র্যাঞ্চাইজিটা চালিয়ে যাওয়া উচিত এবং তার জন্য অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্যামিও রোল। তো আমার মনে হয় আমিন খানকে তুফান সিনেমায় শেষের দিকে একটা ক্যামিও করা যেতেই পারে। সেটা করলে কিন্তু তুফান সিনেমার জন্য ভালোভাবে একটা হাইপ ক্রিয়েট হবে এবং দর্শকদের মধ্যেও কিন্তু একটা চাহিদা তৈরি হবে, যদিও এটার অলরেডি চাহিদা রয়েছে। তো এই বিষয়টা বলার ছিল। আপনাদের কি মতামত ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।